এটাই হচ্ছে সেই কূপ যেটাতে কথিত আছে, যেটা থেকে কুয়াকাটা নামের উৎপত্তি আর কি, যেটা থেকে নামকরণ করা হয়েছে। সেই কূপ। আমি এখন আছি কুয়াকাটার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে। পিছনে দেখতেছেন আমার পিছনে, এইটা হচ্ছে বৌদ্ধ মন্দিরে বুদ্ধর একটা স্ট্যাচু আছে, অনেক বড় স্ট্যাচু। আর এখানে প্রার্থনা হয় আর কি। অ্যান্ড দেখেন চারপাশে দেয়ালে দেয়ালে সব দিকে অনেকগুলো বুদ্ধর বিভিন্ন রকমের আর কি ছবি টাঙানো আছে, কি কিভাবে কি করতেছে এরকম। অ্যান্ড একটু যদি দেখাই, এই যে বিভিন্নভাবে বুদ্ধকে ওনারা ফুটাই উঠছে কাজের মাধ্যমে, কি কাজ করতেছিল আর কি। তো এইটা হচ্ছে একটা ঘন্টা, মেবি এইটা এখনো বাজানো হয় না, আগে বাজানো হইতো। এই তো আসেন একটু মন্দিরের বাহিরেটা দেখি। এইটা হচ্ছে একদম মন্দিরের প্রধান গেট। প্রধান গেট থেকে এই অবস্থা। এই তো এই পাশে একটা সিংহ আছে, এই পাশে আর একটা সিংহ আছে, আর একটা, এটাও একটা বুদ্ধর মন্দির। এটাকে এক পাশে এক হাতে একটা পাখা নিয়ে আছে, আর একটা ওদের লাঠি। তো এই যে সম্পর্কে আমার ধারণা খুবই কম। এটা কি দেখে নেন, শিবারি তাক, এই তো করে নিয়েন ভাই। এটাই হচ্ছে সেই কূপ যেটাতে কথিত আছে, যেটা থেকে কুয়াকাটা নামের উৎপত্তি আর কি, যেটা থেকে নামকরণ করা হয়েছে। সেই কূপ এটা এভাবে করা আছে, সংরক্ষণ করে রাখছে। এর ভিতরে এখনো কি আছে, অনেকটা গভীর, পানি দেখা যাচ্ছে অবশ্য, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দর্শনার্থী আছে, আসতেছে আর কি। তো দেখি সামনের দিকে যাই। এখান থেকে বের হলে এইটা হচ্ছে একদম মেইন প্রবেশদ্বার। অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাকে ওপরের দিকে উঠতে হবে। এর আগে প্রথমে আমি যেটা দেখাইছিলাম ওইটা ছিল আর কি মেইন মন্দির, আর এটা হচ্ছে প্রবেশদ্বার। এখান থেকে প্রবেশ করে এখানে একটা মন্দির আছে, যে যদিও এটা এখন লক। আর এখানে একটা মূর্তি আছে, অ্যান্ড দেন এখানে একটা ড্রাগন মতো এরকম একটা কিছু আছে, আকাশে সূর্যের। হ্যাঁ এটা। দেন এইখান থেকে যে মেইন মন্দিরটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন মন্দির। এই এইদিকে আর একটা রাস্তা আছে, এদিক দিয়েও প্রবেশ এবং এক্সিট দুটাই হয় আর কি। নিরিবিলি মোটামুটি। এটা আমি আছি এখন মন্দিরটার একদম আর এক পাশে আর কি, সাইডে। এই পাশ থেকে এরকম ও আসে লোকজন, এখানে ঘুরতে আসে যারাই আর কি কুয়াকাটায় ঘুরতে আসে। এটা একটা দর্শনীয় স্থান। মানে কুয়াকাটার নামের যে উৎপত্তি বা ওইটা সম্পর্কে জানার জন্য হলে এখানে আপনাকে আসতে হবে। অ্যান্ড দেন ভাই, এটা কি লেখা তো কিছু বুঝি না, আপনারা বুঝলে একটু জানায়েন। এটা হচ্ছে এইখানে আরো কিছু, এই যে বুদ্ধর বিভিন্ন মূর্তি আছে। অ্যান্ড এক একজন আর কি এখানে দান করছে, and তাদের নামগুলো লেখা আছে, কে কোনটা দান করছে সবগুলো। অ্যান্ড হ্যাঁ, খুব সুন্দর করে আর কি ডেকোরেশন করে সাজায় রাখছে অনেকগুলো। আর এটা হচ্ছে একটা বট গাছ বলে, এই বট গাছই বলে।
অনেক 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 অনেকগুলা। আমি এর আগে যতগুলা বুদ্ধ মন্দিরে গেছি, কেন জানি দেখলাম যে মোটামুটি সবগুলা মন্দিরে একই রকম আর কি, ওদের গোল্ডেন আভাটা আছে, মানে গোল্ডেন মন্দিরটা মোটামুটি একটা সোনালি কালার আছেই, সোনালি কালার আছে, ছাপ আছে। ওইটা সম্পর্কে আমি জানি না যে কেন সবগুলা মন্দিরের মোটামুটি একই সিস্টেম, যে সোনালি কালার করা। তবে আমি দেখছি, আমি এর আগে মেবি কুমিল্লাতে গেছিলাম, তার আগে আরও 2-3টা জায়গায় যাওয়া হয়েছে। ও সব পাশে ওই একই রকম আছি। এখন পিছনে বাগানের মতো করা আছে আর কি, এদিকে যাওয়া যাবে না, বন্ধ আছে। সো এইটুকুই আর কি, আসছিলাম কুয়াকাটায়। তো এই একটু পাশে এই মন্দিরটা দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেটুকু পারলাম আর কি। সো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।